খারিজ না, নট অ্যালাউড। জি, এই পর্যন্ত আমরা সন্তুষ্ট। এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ছিলেন এবং যাদের আবেদন পেয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। আসামি পক্ষের আবেদন তার মানে খারিজ করছে, খারিজ না, নট অ্যালাউড। রায় আপনি কেন আপনি কেন সংক্ষুব্ধ? আপনার পয়েন্ট অফ ভিউটা কেমন হচ্ছে না এটা থেকে বঞ্চিত হচ্ছে? আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্লুডিং এভিডেন্স নাই। আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাআল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মানে কি আপনারা আপিল করবেন না রায়ের বিরুদ্ধে? আমরা আপিল করব, রাইট। একটু বলেন না। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে রায় করিব, রায় মানে আপিল করিব। ধন্যবাদ। হাইকোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। কিছু বলার থেকে না, এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে অবিলম্বে দ্রুত কার্য তালিকায় নিয়ে এসে অতি দ্রুত যাতে শেষ করা হয়। এই পর্যন্ত তো আপনি সন্তুষ্ট বিচারিক আদালত থেকে হাইকোর্ট এই যে পথ চলা? জি, এই পর্যন্ত আমরা সন্তুষ্ট। আপনি চান যে আর কোনো আপনাদের মতো ভাগ্যবান আর হ্যাঁ, ভবিষ্যতে যাতে আপনার মধ্যে যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা যেন এইভাবে বুক খালি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছি, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যে দিয়েছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে, আমরা খুব গর্বিত। বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে, যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসছি, আবার হচ্ছে আরো কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে হবে, এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আপনার ফাঁদে হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতে যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়।